নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সাবধানে আছেন। গোয়ার ছোট্ট সংসারে আপনাদের স্বাগত জানাই। তো এই যে সকাল থেকে কাজকর্ম সব হয়ে গেছে আমার সকালের কাজ। তো এবার এই যে রান্নাবান্না স্টার্ট করব। তো বড় ছেলেটা স্কুলে গেছে, এই যে ছোটো ছেলেটা এখনও ঘুমোয়নি। তো এই যে আমার সাথে দেখুন আমি সবজি কাটতে বসেছি, আমার সঙ্গে এসে জ্বালাতন করছে, যে একবার বাসন নিয়ে নিচ্ছে, একবার সবজি নিয়ে নিচ্ছে, একবার বটিতে হাত দিচ্ছে, এই রকম বদমাশি করছে। তো ওকে বললাম তুই চুপ করে বুঝছেই না চুপ করে। তো এই দেখুন বটিতে একবার হাত দিয়ে দিচ্ছে, কোথায় হাত টাত কেটে যাবে তার একটুও ভয় নেই। তো এই যে আজকে রান্না করব মিষ্টি কুমড়ো আর পটল ভাজা করব, আর মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে ঘন্ট করব। আর মেথি শাক নিয়ে এসেছিলাম যে বাজার থেকে, তো সেই মেথি শাকটাকে অল্প করে আলু দিয়ে ভাজা করব। এই যে আর মাছের ঝাল করব। তো মাছটা ফ্রিজ থেকে বার করে জল দিয়ে রেখেছি বরফটা ছাড়ানোর জন্য। আর এই যে শাকগুলো, এই শাক রান্না করতে কতক্ষণ লাগে, বেশি সময় লাগে না, খাওয়াতেও বেশি সময় লাগে না, কিন্তু এই বাছাবাছি কাটাকুটি এইসবেই টাইম লাগে। যেহেতু অনেকগুলো মেথি শাক বা সবজিপাতি বলুন, দোকানের ছেলেরা বা আমার ভাইকেও খেতে চায় না। তো শাক সবজির মধ্যে খাই শুধু আমি আর ওর বাবা। তো বড় ছেলেটা অল্প একটু নেয়, তো কখনো খায় আবার কখনো খায় না, তার মন মতিভ্রম। তো সেজন্য আরও পুরো শাক আঁটিটা রান্না করব না, তো হাফ নিয়েছি, হাফ রেখে দেবো, আবার হাফ কালকে রান্না করব। তো এই যে হাফটাই এখন পরিষ্কার করছি, আর হাফ রেখে দেব, কারণ অতটা সময় নেই আমার কাছে এখন। এই যে শাক বাছা হয়ে গেছে, সব সবজি কাটাও হয়ে গেছে। তো এই শাকটা বেছে নিতে, শাক আর আলুরা বাকি আছে। শাকে যে আলু দেবো, শাকে একটা ছোট্ট আলু দেবো, একদম ছোট ছোট করে কেটে দেবো। তো নাহলে আবার শুধু মেথি শাক ভালো লাগে না ভাজা করলে, যেহেতু মেথি শাক একটু হালকা তিতকুড়ি লাগে, তো উচ্ছের মতো অতটা তিতো নয়, তো হালকা লাগে তিতোটা। তো সেজন্য একটু হালকা করে আলু দেবো, বেগুন দেবো ভেবেছিলাম, তো বেগুন দিইনি। তো বেগুনটা আমি আবার ফেলে রেখে দিয়েছি, কারণ বেগুন দিয়ে দিলে আরও অনেকটা বেড়ে যাবে। তো ওর বাবা আর আমি খাবো শুধু, তো সেই জন্য বেশি আর দিইনি, শুধু একটা ছোট্ট আলু দিয়েছি, নাহলে আবার অনেকটাই হয়ে যাবে। তো সেই জন্য আর বেগুনটা দিলাম না। তো এই যে এখন আমি এইসব রেডি করব, তারপরে আবার রান্না করব। বাইরে ভাতের হাঁড়িটা এখনও অবধি বসাইনি, তো বসাবো, এগুলো রেডি করে দিয়ে বসাবো। তো আমাদের দেশের দিকে মেথি শাক অতটা আমি দেখতে পাই না, খুব কম, ভুল ভবিষ্যৎ তাও আমি দেখতে পাই না। তো অন্যান্য শাক পাওয়া যায় আমাদের দেশে, মেথি শাকটা কিন্তু আমি হুটহাট দেখি না, হয়তো বাজারে পাওয়া যায় কিন্তু আমি দেখতে পাই না। তো এখানে না সবসময় মেথি শাকটা পাওয়া যায়। তো এখানে মেথি শাক আর ওই যে খসলা শাকের মতো যে শাকগুলো পাওয়া যায়, লাল আর গ্রিন, তো দুটো শাকই পাওয়া যায়, এইসব শাক পাওয়া যায়। আর কি কি শাক পাওয়া যায়, কিন্তু সেগুলো আমরা কখনো খাইনি বা দেখিও নি, তো সেজন্য ওগুলো আমরা নিয়ে নিই। তো এগুলো এই তিনটে শাকই নিয়ে আসি, আর পালং শাকটা, তো পালং শাক তো সবাই চেনে, সবাই খায় সে। এই যে পরে মাছবালা এলো, মাছবালার জন্য ফের আবার এসেছি, এসে দেখি তো এই মাছগুলো নিয়ে এসছে। এই মাছগুলো না খুব রেয়ার, মানে গোয়াতে এই মাছগুলো খুব রেয়ার, মানে আমাদের জন্য রেয়ার, কারণ এখানের লোকেরা সব গোয়ার সমুদ্রের মাছ খায় বেশি, এই সব মাছ খায় না। তো আমি দেখতে পেয়ে নিলাম, এই যে এগুলো না জাপানি পুঁটি যেটাকে বলে, সেই মাছগুলো, জাপানি পুঁটি আর ওই যে মৃগেল মাছ বলে, ওগুলো মিক্স আছে। কিন্তু এইসব মাছ না এখানে পাওয়া যায় না, এরা কোথা থেকে নিয়ে এসছে আমি জানি না ঠিক মতো, বা হয়তো ছোটো বিল খাল বিল আছে ওখান থেকে ধরে নিয়ে এসছে কিনা জানি না। ছোটো খাল বিল থেকে যখন মাছ ধরে তখন না ওরা মাছ বিক্রি করে অনেক দামে দামে। তো এখানে আমাদের একটা বড় একটা তালাব আছে, আমরা যেটাকে পুকুর বলে থাকি দেশে, তো পুকুর বা ঝিল, তো এখানে সেটাকে তালাব বলে। এখানে একটা বড় এরিয়া, মানে ঝিলের মতো আছে, সেই ঝিলটাতে গরমকালে শুকিয়ে যায় তার জল, তো সেই জন্য গরমকালেই সেই ঝিলটাকে জাল দিয়ে ওরা মাছ ধরে। সেখানে বড় বড় এই মানে আমাদের দেশের মতো মাছ পাওয়া যায়, এই যে রুই মাছ, কাতলা মাছ, এইসব মাছই পাওয়া যায় তাতে। কি করে তাতে পাওয়া যায় আমি জানি না, কারণ
সেইটার সঙ্গে কোনো কিছু লিঙ্ক নেই, মানে সমুদ্র বলুন নদী বলুন তার সঙ্গে মানে কোনো কিছুরই লিঙ্ক নেই। তবুও সেইটাই যে কীভাবে মাছ আসে আমি বুঝতেই পারি না। তো অত বড় বড় কী করে মাছ হয় আমি জানি না। আর সেটা না ঠিক নদীর মতো, কারণ গরমকালে যেহেতু শুকিয়ে যায়, সেটা গোটা চরে না, শাক সবজি চাষ করে সেখানকার লোকজন। গোয়াতে আমি এই মাছ পাবো আমি ভাবতেই পারিনি কখনো, কারণ এই জাপানি পুঁটি বলুন আর এই মৃগেল মাছ বলুন এগুলো দেশেই পাওয়া যায় আমি জানি, তো এখানে পাওয়া যায় না। এখানে যেহেতু শুধু রবিবারেই ওই দেশের মাছ পাওয়া যায়, তো আমি পেয়ে খুব খুশি হয়েছি। এখানে আমার এক আত্মীয় থাকে, আত্মীয় বলতে আমাদের দেশেরই ওরা, তো এখানে থাকতে থাকতে আত্মীয়র মতো হয়ে গেছে। তো ওদের ঘরে দিদিরা জানতে পেরে বলল, তুমি নিয়েছো আমার জন্য নাওনি কেন? যেহেতু ওই মাছ আমরাও পছন্দ করি। তো আমি বললাম, আমি কী করে জানবো তোমরা নেবে কি না, তো আমি তো জানি না, সেজন্য নিইনি। তো বলছে ঠিক আছে, তুমি এরপরে যদি দেখতে পাও আমার জন্য নিয়ে রাখবে, নিয়ে ভিজে রাখবে, আমি পরের দিন মানে আমাকে দিয়ে যেও। তো বললো, আমি বলছি ঠিক আছে, তো আমি যদি এরপরে দেখতে পাই তোমার জন্য নিয়ে রাখবো। না ঠিক আছে বললো। মানে এই দেশের মাছ এতটাই আমাদের ভালো লাগে, যেহেতু আমরা এগুলোই খেয়ে অভ্যস্ত বড় হয়েছি, তো এইগুলো যেন আমাদের কাছে খুব প্রিয়। তো সেজন্য আমরা কেউ যদি দেখতে পায় মানে বাঙালি কিছু জিনিস, মানে বাঙালি শাক সবজি, সেখানে সবাই হামড়ে খেয়ে পড়বে। এই যে যেমন যেমন ধরুন দেশ থেকে নিয়ে আসে কচুরলতি, আর এই যে পটল, কাঁকরোল, আরও অন্যান্য যে শাক সবজি কিছু নিয়ে আসে দেশ থেকে, অনেক দামে বিক্রি করে, কিন্তু তবুও সবাই নিয়ে নেয়। যেহেতু ওগুলো দেশের জিনিস, ওগুলো পায় না এখানে, তো তাই সবাই নিয়ে নেয়। সেরকমই এই মাছগুলো, তো যেহেতু এগুলো পাওয়া যায় না এখানে খুব একটা, তো দেশ থেকে কিছু যদি জিনিস আসে, তো বা দেশের মতো কোনো জিনিস এখানে পাওয়া যাচ্ছে, কেউ যদি দেখতে পায় বা কেউ কিনে নিয়ে আসে, সে আবার আরেকজনকে বলবে, এ তাকে বলবে, সে তাকে বলবে, এই করে না বাঙালি যত বাঙালি আছে সবাই যেয়ে নিয়ে আসবে। এই যেমন ধরুন টকবেল, তো টকবেলটা যে এখানে পাওয়া যায় না, কখনো পাওয়া যায় না। আমি আজ যত বছর এসেছি কখনো দেখিনি। তো এই বছরটা দেখলাম যে মানে টকবেল নিয়ে এসছে, তো এই একটা টকবেলের দাম 60 টাকা না 80 টাকা করে নেয়। তো তবুও সবাই নেয়। দেশে ওই টকবেলটা 10 থেকে 20 টাকা নেবে জোর, তো এখানে 60 টাকা 70 টাকা নিচ্ছে। কারো কিছুই অসুবিধা হচ্ছে না, সবাই নিয়ে নিচ্ছে। বা দুটো 150 টাকা এইভাবে বিক্রি করছে জানেন। তবুও সবাই কেনার জন্য দৌড়ায়। যদি কেউ শুনেছে যে এই বাঙালি জিনিস এসেছে ওই দোকানে, তো সবাই দৌড়বে আগে নেওয়ার জন্য। তো যতই দাম হোক না কেন সবাই নেয়। তো যেহেতু আমরা দেশের জিনিস আমরা খুব একটা পাই না, তো কখন আমরা 1-2 বছরে বাড়ি যাই, কেউ হয়তো আরও বেশি 2-3 বছর 4 বছর করে থাকে তারপরে বাড়ি যায়। তো সেই জন্য দেশের জিনিসের প্রতি বাঙালিদের প্রচুর টান। আপনারা কারা কারা বিদেশে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের মতো এইভাবেই কি দেশটাকে মিস করেন অবশ্যই জানাবেন। এই ছিল আজকের মেনু। তো পটল ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, মিষ্টি কুমড়োর ঘন্ট, আর মেথি শাক ভাজা, মাছের ঝাল, আম আর গন্ধরাজ লেবু। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার ভিডিওটা দেখতে থাকুন। শুভ সন্ধ্যা। চা মুড়ি মাখা খাওয়ার জন্য আমন্ত্রণ রইল সবার।